মহিলা বিধায়কে অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন। অত্যন্ত কুরুচিকর, নিম্নরুচি। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান, IMF এর ঋণ, ADBI ঋণ যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। আপনি যে দুটো প্রস্তাব দিয়েছিলেন সেগুলো স্পিকার নিলেন না, অপারেশন সেতুর নামটাও বাদ থাকবে। স্পিকার নেবে না, স্পিকার নেবে না। তার কারণ এই স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম। এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। কিন্তু আমরা দেশের ইস্যুতে ওং বলা পর্যন্ত আমরা ছিলাম। আমরা সনাতনী ওং দিয়ে এই প্রস্তাবকে সমর্থন করেছি। দেশের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্রোমাইজ নেই। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, বিজেপির সদস্যতা অভিযানের ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে লিখতে হয় নেশন ফার্স্ট। এটা আমাদের দলের আদর্শ, প্রতিষ্ঠিত আদর্শ। দ্বিতীয়, আমরা স্বামী বিবেকানন্দের মাটিতে জন্মেছি। স্বামী বিবেকানন্দের মাটিতে ক্ষুদ্র পরিসরে হলেও কাজ করার সুযোগ পাচ্ছি। এখানে স্বামীজি বলে গেছিলেন তার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা। তাই আমরা ওদের ফাঁদে পা দিইনি, দেব না। দেশের প্রশ্নে জিরো টলারেন্স। এবং আমি যে দুটো পয়েন্ট বলেছিলাম ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে। টার্গেট কিলিং, ওরা লিখেছে এলো পাতাড়ি গুলি। ওদের বক্তব্যে স্বীকার করতে হয়েছে যে ধর্ম দেখে, আমরা হিন্দু ধর্ম দেখে বলেছি, ওরা বলেছে ধর্ম দেখে খুন হয়েছে, বলতে বাধ্য হয়েছে। ওরা আদিল শাহের কথা বলেছে, আমরা বলেছি রাষ্ট্রবাদী তো আছেই, ওই জন্যই তো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী APJ আব্দুল কালামকে দেশের রাষ্ট্রপতি করেছিলেন। নরেন্দ্র মোদীজি নাজমা হেপতুল্লাহ, আরিফ মোহাম্মদ খানকে তিনি রাজ্যপাল করেছেন। বলছি মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে একবার ভুল করে বলে ফেললেন অপারেশন সন্ত্রাসবাদ। দ্বিতীয়ত উদয়ন গুহ বলছেন আমি যা বলেছি বেশ করেছি। এই মানসিকতাগুলো আসে কোথা থেকে? এরা দেশবিরোধী কথা বলে। উদয়ন গুহকে তো অবিলম্বে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্যাকেট করে। আর মুখ্যমন্ত্রীরা বলছেন অপারেশন সন্ত্রাসবাদ, ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্ত্রাসবাদ। আরে উনি কি বলেননি? শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন, ফুল ব্যাটিং। পুলওয়ামার কথাও আজকে মুখ্যমন্ত্রী বললেন। হ্যাঁ, খালা IMF এর ঋণ পেয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ পেয়েছে। যেভাবে পাকিস্তানের বন্দনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাংলা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে, যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে, যে বাংলাতে
মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন। এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার। তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে, নতুন ইংরেজি আমি হাম্পিং ডাম্পিং লায়ার, হাম্পিং ডাম্পিং লয়ার। আমার বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন, এটা কৃতি স্কুলে। আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি, তিনি বললেন অপারক। এই প্রথম শুনলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত যুক্তিকে, আমি যে যুক্তি দেখতে যে প্রশ্ন ওনাকে করেছিলাম সেই যুক্তিকে উনি খণ্ডন করতে পারলেন না, এবং খণ্ডন করতে না পেরে উনি আমাকে ব্যক্তিগত আক্রমণে নেমে গেলেন। উনি পুলওয়ামা নিয়ে যখন কথা বলছিলেন এবং উনি কতটা দেশপ্রেমী সেটা বোঝাবার চেষ্টা করছিলেন, আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনি তো পুলওয়ামা আর বালাকোটের সময় সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্ন শুনে উনি অত্যন্ত রেগে গিয়ে উনি বলেন আমি বেশ করেছি। তাহলে একটা স্ট্যান্ড রাখুন মুখ্যমন্ত্রী, মুখ আর মুখোশ তো আলাদা হয়ে যাচ্ছে। একদিকে বিধানসভায় রেজলিউশন আনছে সেনাবাহিনীকে স্যালিউট জানিয়ে, তাকে কুর্নিশ জানিয়ে, অন্যদিকে বলছেন সেনাবাহিনীকে কতটা সমর্থন করেন। আজকে আপনার কাছে আমি প্রশ্ন করেছি 2008 সালে যখন 26/11 মুম্বাই অ্যাটাক হয়েছিল তখন আমাদের ইউপিএ সরকার ছিল, সেই সরকারের মন্ত্রী আপনি ছিলেন, সেই সরকারের শরিক আপনি ছিলেন। আজকে আপনি প্রশ্ন করছেন আর বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো রোল নেই, অপারেশন সিঁদুর আপনারা রাখবেন না রেজলিউশনে। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যখন মন্ত্রী ছিলেন 2008 সালে মুম্বাই অ্যাটাকের সময়, তখন বদলা নেননি কেন? আজকে নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছেটা থাকতে হবে, বদলা নেবার জন্য ইচ্ছেটা থাকতে হবে। আপনাদের ইউপিএ সরকারের যার মন্ত্রী আপনি ছিলেন 2008 সালে আপনাদের ইচ্ছে ছিল না। আপনাদের সেই সময়তে ওই সেটিংয়ের রাজনীতি পাকিস্তান আর ভারতের সাথে আপনারা করেছেন। আমি অত্যন্ত গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রী। আমি ডিজাইনার হিসেবে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি 23টা বছর যে ডিজাইনিং করেছি, এখন মানুষের সেবা করতে করতে টাইম পাই না। আমি সত্যিই গর্বিত। কিন্তু আপনি আজকে যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আপনি আমার যে কারিগর, আমার যারা তাঁতি, আমার যারা কাপড় রং করে ডায়ার, আমার যারা জরির কাজ করে, আপনি সবাইকে অপমান করেছেন। আমার ইন্ডাস্ট্রিকে আপনি অপমান করেছেন। আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন, যে থ্রেট কালচারের কথা আমরা সবসময় শুনি এবং বুঝি। আমি কিন্তু আপনাকে ব্যক্তিগত আক্রমণ করব না মুখ্যমন্ত্রী। আমি আপনাকে কোনোদিন অসম্মান করব না, কারণ আপনি তো আমার মুখ্যমন্ত্রী। ইচ্ছে করলে আমি দীপক ঘোষের বইটা এনে এখন পড়তে পারতাম, কিন্তু আমার সেই রুচি নেই মুখ্যমন্ত্রী। আমার পারিবারিক আমার যে আপব্রিঙ্গিং বা আমার যে লেগেসি, আমার পরিবার এবং আমার দল আমাকে যে শিক্ষা দিয়েছে, তাতে এই নিম্ন রুচির রাজনীতি, যেটা আজকে পশ্চিমবঙ্গের মানুষ লাইভ হলে ভালো হতো, আপনি যেভাবে কথা বলেছেন সেটা আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি যে ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের মহিলাদের সিঁদুর নামটি, অপারেশন সিঁদুর নামটিকে না দিয়ে আপনি যেভাবে যে ভাষায় কথা বলেছেন, বিরোধী দলনেতাকে আক্রমণ করেছেন এবং আমাকে আক্রমণ করেছেন, ইট ইজ আনলাইকলি অফ আ চিফ মিনিস্টার। আপনি আপনার ওই চেয়ারটাকে না, সেটাকে অপমান করলেন।